এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভবিষ্যৎ কি এখনই? হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার ফোন আপনাকে চিনতে পারে, আপনার মুখের কথা বুঝতে পারে, অথবা ইউটিউব থেকে আপনাকে আপনার পছন্দের মতো ভিডিওগুলো দেখায়? এর পেছনে রয়েছে একটা জাদুর কাঠি, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই। অনেকেই ভাবেন এআই মানে বোধহয় টার্মিনেটর সিনেমার মতো রোবট যারা পৃথিবীকে দখল করতে আসছে। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব এআই আসলে আমাদের দৈনন্দিন জীবনে কতটা গভীরভাবে জড়িয়ে আছে এবং কিভাবে এটি আমাদেরকে এবং আমাদের জীবনকে সহজ আর আরো স্মার্ট করে তুলছে। এআই কি সত্যিই ভবিষ্যতের জিনিস, নাকি আমরা এখনই সেই ভবিষ্যতের মধ্যে বাস করছি? আসুন উত্তরটা খুঁজি। তাহলে এআই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বলতে গেলে এআই হলো এমন একটা প্রযুক্তি বা টেকনোলজি যা যন্ত্রকে মানুষের মতো বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষমতা দেয়। মানুষ যেমন দেখে, শোনে, শেখে, সিদ্ধান্ত নেয়, সমস্যার সমাধান করে, এআই এর মাধ্যমে কম্পিউটারকে আমরা ঠিক সেই কাজগুলোই শেখাচ্ছি। তবে এটা কোনো ম্যাজিক নয়, একটা বিশাল পরিমাণ ডেটা আর জটিল অ্যালগরিদম এইসবের ব্যবহার। যেমন ধরুন, একটি শিশুকে আমরা ছবি দেখিয়ে শেখাই যে কোনটা বেড়াল, কোনটা কুকুর। এআইকে আমরা হাজার হাজার বিড়াল ও কুকুরের ছবি দেখিয়ে শিখিয়েছি। এরপর যখন এআই নতুন কোনো ছবি দেখে, সে তখনই তার শেখা জ্ঞান ব্যবহার করে বলে দিতে পারে যে এটা বিড়াল, কুকুর নাকি অন্য কিছু। এই শেখার প্রক্রিয়াকে আমরা বলি মেশিন লার্নিং। এআই এর বেশিরভাগ বিস্ময়কর কাজ এই মেশিন লার্নিং এর ফলেই হয়। এআই কিন্তু শুধু ল্যাবের জিনিস নয়, এটা আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। স্মার্টফোন, আপনার ফোনের ফেস আনলক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং আরও গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, এমনকি আপনার ছবি তোলার সময় ক্যামেরার অটো ফোকাস, এগুলো সবই এআই ব্যবহার। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই পোস্টগুলো বা ভিডিওগুলো আপনার টাইমলাইনে আসে যেগুলো আপনি বেশি পছন্দ করেন, সেগুলো এআই ঠিক করে দেয় আপনার পছন্দ অনুযায়ী। এমনকি বিজ্ঞাপনেও এআই ব্যবহার করা হয়। অনলাইন শপিং, আপনি যখন অ্যামাজন, ফ্লিপকার্ট কেনাকাটা করেন, তখন আপনি হয়তো এগুলো পছন্দ করবেন বা যারা এটি কিনেছে তারা এগুলোও কিনেছে, এই সুপারিশগুলো করে দেয় এআই। গাড়ি চালানো, স্বয়ংক্রিয় গাড়ি এবং অন্যান্য জিনিস তো আছেই, তবে এখনকার সাধারণ গাড়িগুলো এআই ব্যবহার করা হয় যাতে দুর্ঘটনা এড়াতে বা পার্কিং এ সাহায্য করতে পারে। চিকিৎসা বিজ্ঞান, ডাক্তারদের রোগ নির্ণয়ে সাহায্য করে, নতুন ওষুধ খুঁজে বের করে, এমনকি জটিল অপারেশনেও এআই ব্যবহার করা হচ্ছে। দেখছেন তো এআই আমাদের জীবনকে কতটা সহজ আর সুবিধাজনক করে তুলেছে। অনেকের মনে প্রশ্ন জাগে, এআই কি মানুষের জন্য বিপদ নিয়ে আসবে? রোবট কি আমাদের কাজ কেড়ে নেবে? আসলে যে কোনো প্রযুক্তির মতো এআই এর ভালো আর মন্দ দুটোই দিক আছে। বিপদ, হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানুষের কাজ স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে। আবার যদি এআই কে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে হয়তো কিছু নৈতিক প্রশ্নও উঠতে পারে। আশীর্বাদ, কিন্তু এর সুবিধাগুলো অনেক বেশি। এআই আমাদের জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে, যেমন জলবায়ু পরিবর্তন বা নতুন রোগের চিকিৎসা। এআই মানুষের কাজ কেড়ে নেওয়ার বদলে মানুষকে আরো সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ কাজে মন দিতে সাহায্য করতে পারে। এটা আসলে আমাদের একজন সহযোগী বা প্রতিদ্বন্দ্বী নয়। আমাদের নিশ্চিত করতে হবে যে এআই প্রযুক্তিকে আমরা দায়িত্বশীলভাবে ব্যবহার করছি, যাতে এটা মানবতার উপকারে আসে। ভবিষ্যতে এআই আরো উন্নত হবে। আমরা দেখব আরো স্মার্টফোন এবং হয়তো দেখতে পারি স্মার্ট হোম, আরো ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা, এমনকি আরো বুদ্ধিমান শহর। এআই হয়তো আমাদের মহাকাশ গবেষণায় সাহায্য করবে, অথবা এমন কিছু আবিষ্কার করবে যা আমরা এখনো ভাবতে পারছি না। এআই এখনই শুধু একটি শব্দ নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ। এটা আমাদের শেখায় যে প্রযুক্তির সঠিক ব্যবহার জীবনকে কতটা সমৃদ্ধ করে তুলতে পারে। সুতরাং এআই মানে শুধু জটিল অ্যালগরিদম নয়, এআই মানে আমাদের জন্য এক নতুন সম্ভাবনা, এক স্মার্ট ভবিষ্যৎ। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, এবং আরও এইরকম নতুন ইনফরমেশন বা ফ্যাক্ট আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।